হচ্ছে সকাল 7:10 আর আমরা আমাদের রিসর্ট থেকে বেরোচ্ছি। এটা ছিল আমাদের রিসর্ট। কত সুন্দর, একদম সবুজে ঘেরা। রাত্রেবেলা তো সুন্দর লাগছিল, কিন্তু আর আলোটা একটু কম, তো ওর জন্য দেখাতে পারিনি। তো এই হচ্ছে লোকেশন, দেখো কত সুন্দর লোকেশন, কটেজটা কত সুন্দর। তো 8টা আর আমরা চলে এসেছি আনন্দপুর। মোটামুটি 1 ঘন্টার মধ্যে রাইড হয়ে গেছে। তার মধ্যে একটা টি ব্রেক ছিল ফার্স্টে, যেহেতু আমরা কোনো ব্রেকফাস্ট বা চা ফা খেয়ে আসিনি হোমস্টে থেকে। তো সেই কারণের জন্য টি ব্রেক নিয়ে নিলাম, আর একজন ফিল আপ করে করানো ছিল, তো একটু ফিল আপ করিয়ে নিয়ে বেরিয়ে গেছি। মোটামুটি রাইড বলতে 40-45 মিনিটের রাইড হয়ে গেছে অলরেডি। আর আমরা চলে এসেছি হচ্ছে 25 কিলোমিটার মতো, 25-26 কিলোমিটার। তো এই হচ্ছে এখানকার নাজারা। চারিদিকে চা বাগান, চা বাগান, চা বাগান। তো উঠে গেছে অনেকটাই। তার উপরে আমরা চলেছি, আমাদের সামনে এখন দেখা যাচ্ছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের সামনে ওই বাম্পার আছে, বাম্পার আছে, বাম্পার আছে, বাম্পার নেই। আমরা ক্রস করছি এখন তিস্তা ব্যারেজ। সেরা ভিউ লাগছে, কিন্তু ফাঁকা রাস্তা নেই এখন, যেহেতু সকালবেলা। জল তো নেই, তিস্তার জল শুকিয়ে গেছে, শুকিয়ে শুধু কাঠ মরুভূমির মতো দেখা যায়, দুচর মরুভূমি। এবার সাথে কিছু নেই, আর এবার সাথে এবার সাথে সেম জল নেই বললেই চলো, দুপাশে কোনোটাতেই নেই জল। ব্রিজটা কিন্তু ছেঁড়া লাগছে, ব্রিজটার নাম জানি না, কিন্তু ব্রিজটা ছেঁড়া লাগছে। সাসপেনশন ব্রিজ মনে হচ্ছে। বাদিকের ব্রিজটাই ওঠো, বাদিকের ব্রিজটা ওঠো। কোনটা দেখছি মানে? হ্যাঁ হ্যাঁ, উঠেছে উঠেছে, সব সব উঠেছে। কাকু আসেনি, কাকু আসেনি, দাঁড়াও। মোটামুটি 150 কিলোমিটার রান হয়ে গেছে, আর এখান থেকে ফুলবাড়ি হচ্ছে 6 কিলোমিটার। হ্যাঁ না না ফুলবাড়ি 6 কিলোমিটার এখান থেকে। ক্রস করে এসে আমরা এখানে একটু দাঁড়ালাম, এই জায়গাটাতে একটু আনারস খাবো, তারপরে বেরোবো। ঠিক আছে, 1:47 আর আমরা ফারাক্কার আগে কি জ্যাম দেখো, ফারাক্কার আগে। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে, আর তো গাড়ি তো প্রচুর, যারা স্টুডেন্ট ছিল পরীক্ষা দিয়েছে। আর তারপরে তো ফারাক্কার জ্যাম তো জানোই কি কি লেভেলের জ্যাম হয়। তো 2:25 আর এখন এই ফারাক্কা ব্যারেজ পার করছি। এখন মনে হচ্ছে জলটাই না চাপ করে গিয়ে ডুব দিই। ও কি গরম, আর কালিয়াচকের যে জ্যাম খেলাম, আগে শুনেছিলাম গানে যে এরকম জ্যাম হয়, তো আজকে অনুভব করে নিলাম। বাপরে বাপ, পাক্কা 45 মিনিটের জ্যাম খেয়েছি। এদিক ওদিক থেকে তো বেরোতে মানে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে 15 মিনিট, 10-15 মিনিট এক জায়গায় ঠায় দাঁড়িয়ে, বাইক নিয়ে নড়তে পারছি না। কি কন্ডিশন, বাপরে বাপ, সারা জীবন থাকবে খালি জায়গায় জ্যাম। তারপরে এই জায়গাটায় ব্রিজ উঠে তো এবার ফাঁকা পেয়েছি, একটুখানি শান্তি পাচ্ছি। এবার ওই জলটা দেখে তো মানে মনে হচ্ছে যে যাই জলে গিয়ে লাভ দিই। হ্যালো, 3টে বাজে আর আমরা ফারাক্কায়
মা লক্ষ্মী হোটেলে এটা খাওয়া দাওয়া করলাম দুপুরের। ভাত আর সবজি খেলাম কিছুটা, ডাল ভাত খেয়ে এখন 3:30 সময় বেরোচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দেখি বহরমপুর পার করে কৃষ্ণনগর টার্গেট আছে, যদি না হয় তাহলে বহরমপুর একটা চাপ টি ব্রেক হবে, তারপরে আবার বহরমপুর। তো গাড়ি মোটামুটি সবার রেডি, আর আমাদের সায়ন ভাই এখন রেডি হচ্ছে। চলো। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 5টা 4, আর আমরা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো রাইড করে ফেলেছি। আর আমরা চলে এসেছি এখন বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাস মানে NH-12 এখন তো যথারীতি টপ নচ করে দিয়েছে, একদম ব্ল্যাক টপ রোড, টার্ম্যাক রোড যাই বলো না কেন। তো এই রাস্তাতে বড় বড় রাস্তা তো আমি ভালোই বাসি, আর মাঝে মধ্যে আমি যাতায়াত করি অফিস পারপাসে। তো রাস্তা এখন দারুণ হয়ে গেছে, রাস্তায় গাড়ি চালিয়ে তো খুব মজা, আর লোকেশনটাও খুব ভালো লাগে এখন আসতে। তবে হ্যাঁ, কিছুদিন আগেও এখন এই আমাদের যেমন আজকে হলো কালিয়াচকের যে জ্যামটা আমরা খেলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের জ্যাম, ঠিক বহরমপুরেও সেই একটা আতঙ্ক ছিল। মানে যারা এরকম নর্থ বেঙ্গলে রাইড করতো বা রাইড আমরা করি তারা সবাই জানে যে কালিয়াচকের জ্যাম যতটা খতরনাক ততটাই খতরনাক ছিল বহরমপুরের জ্যাম, যতদিন এই বাইপাসটা চালু হয়েছিল। তখন এই বাইপাসটা চালু হয়ে যাওয়ার পরে তো আমরা এখন আরামসে বহরমপুর থেকে বেরিয়ে যেতে পারি, কোনো চাপ হয় না। বহরমপুরের তো কোনো আমরা সেই আগের যে জ্যামটা বা কিছু সেটা এখন পাই না। তো মোটামুটি দারুণ চলে এসেছি রাস্তায়, কিন্তু গাড়িতে খুব বাজে আওয়াজ হচ্ছে। আমার মনে হচ্ছে ট্যাপটারে কিছুটা আওয়াজ হচ্ছে। যাই হোক, যখন শোরুম অব্দি যেতে পারলে হলো। তো চলো। তো আমরা এখন দাঁড়ালাম মাদার সাইডে, আমরা 3-4 জন দাঁড়াচ্ছি। সায়নও চলে যাবে, তখন তনয়ের ঠাকুমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো নেক্সট অ্যাডভেঞ্চারে চলো। বাজে রাত 9:05, আর আমরা মাদার সাইড থেকে বেরোলাম। আমি, দেবাঞ্জন, রাষ্ট্রী আর অনুষ্কা, নাকি ওর নামটা অনুষ্কা না? অনুষ্কা। তো যাই হোক, ওরা দুজন চলে যাবে গড়িয়া, আমি যাব হাবড়া। জাগুলি থেকে ওরা চলে যাবে বারাসাত হয়ে, আর আমি জাগুলি থেকে নগরকুড়া হয়ে বেরোবো। তো চলো, একটু টেনশনে আছি। বলছিলাম যেটা, যে গাড়ির হেড থেকে একটু আওয়াজ বেরোচ্ছে, একটু না অনেকই আওয়াজ বেরোচ্ছে। তো গেছিলাম এখানে শোরুমে, বললো যে রাত হয়ে গেছে, এখন হবে না, কালকে। তো এখানে থেকে তো আর লাভ নেই, তো আমাকে বাড়ি যেতেই হবে। তো যে নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কালকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, কথা হয়েছে। চলো। তখন এরপরে অন্ধকারে ভিডিও ফুটেজ আসেই না কিছু, তো অন্ধকারে কিছু দেখানোর নেই। তারপর বাড়িতে গিয়ে কথা বলছি। চলো। রাত 9:48, আর আমি পৌঁছে গেছি কল্যাণী টোল গেট। কল্যাণী চলে এসছি। এখান থেকে আর আমার বাড়ি এখনো 30 কিলোমিটার মতো হবে। গাড়িটার যে কন্ডিশন হচ্ছে, খুব খুব বাজে লাগছে। গাড়িটা কখন সার্ভিস করাবো, কি করবো, যা হবে ভালোর জন্যই হবে। এখানে একটু দাঁড়াই, বাকিরা আসুক, তারপর এখান থেকে ফাইনাল চেক করবো। এখানে একটু লাইট ফাইট আছে। আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, বেলঘরিয়া। ও তো সামনেই, ওই তো। তাই? ও আচ্ছা আচ্ছা। আরে, ওর জন্য এত লেট হয়েছে? আচ্ছা, যাই হোক। আন্টি ঠিক আছে? হ্যাঁ, সবাই তো বেরিয়ে গেছে, আমরা গাড়ি ছিলাম। হ্যাঁ না, গাড়িটার জন্য টেনশন হচ্ছে। এখন কালকে থেকে সার্ভিসে নিয়ে যাবো, বিভৎস আওয়াজ হচ্ছে ওটার জন্য। তো এই তো ভালো লাগলো লাস্ট। হ্যাঁ, আমি বড় জায়গাগুলোতে ঢুকবো, এই কারণে দাঁড় করালাম, যেখানে লাস্ট টি অফ হয়ে যাক। হ্যাঁ, বড় কোথায় যাবে আপনারা? হ্যাঁ, আপনারা তো কাপা হয়ে যাবেন। আমি বাদিকে ঢুকবো, আপনারা ডান দিকে ঢুকবেন, আমি বাদিকে ঢুকবো। ওই রাষ্ট্রী, দেবাঞ্জন, তোমরা কোন দিকটা যাবা? তোমরা বারাসাত হয়ে যাবে নাকি কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবা? কল্যাণী। চলো, বাই বাই বাইডি, আইডে, টাটা, বাই বাই, আবার দেখা হবে। See you guys. Bye bye.
টাটা করতে বেরিয়ে গেলাম। আহ, তো এখানেই গুড নাইট করছি, আর বেশি বড় করবো না, বাড়ি যেতে তো 1-1:30 বাজবে, আর ইচ্ছা করবে না। তো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।